আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, যিনি জামাতের যুদ্ধাপরাধীদের আইনজীবী হিসাবে ব্যাপক পরিচিত এবং বিখ্যাত, সেই জামাতের আইনজীবী এখন ইউনূসের তৈরি করা কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির চিফ প্রসিকিউটর। এই তাজুল ইসলামের সাম্প্রতিককালে যে রিপোর্ট তৈরি করেছেন বা প্রমাণ হিসাবে দাবি করছেন, গত জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইনে সংঘটিত হত্যাকাণ্ডের গুলোর বিচারের তদন্ত প্রতিবেদন হিসাবে সেগুলোতে তিনি যেসব যুক্তি, তর্ক, বিশ্লেষণ এবং বর্ণনা দিচ্ছেন সে সম্পর্কে আজকে কিছু ভিডিও দেখে আসব। আসুন আগে দেখে আসি কি বলছেন তিনি আদালতে। প্রকাশ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় হয়েছে। বহু বছর ধরে নির্যাতিত, অবদমিত এবং জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে। শেখ মুজিব নিজে একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরাজ শিকদার কোথায়, যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ, কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছিল ওই বছরই আগস্টে, যখন মানুষ বলেছিল শেখ মুজিব কোথায়। এভাবে ইতিহাসের অনেক সময় ঘটনাগুলো পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে। এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি, তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে। ভারতের সহায়তায় তারা হয়তো কিছু দেখুন, তিনি যেসব কথাবার্তা বলছেন, তিনি এখানে বলছেন যে শেখ হাসিনার 1400 বার ফাঁসি দেওয়া উচিত। শেখ হাসিনা যদি কোনো ভালো কাজ করে থাকতো, সেই ভালো কাজের যে তাকে শাস্তি কমানো হবে, এমন কোনো ভালো কাজ তিনি দেখেন নাই, ভালো কাজ পান নাই, ইত্যাদি ব্লা ব্লা ব্লা। তাছাড়া তিনি আদালত প্রাঙ্গণে বা আদালতের ভিতরে জজের সামনে, বিচারকের সামনে যে যুক্তিতর্কগুলো উপস্থাপন করেছেন, এগুলো কি বিচারের কোনো ভাষা? এগুলো কি কোনো আইনজীবী বলতে পারবে? এগুলো কি আইনের ভাষা হইতে পারে কখনো? দেখুন, তিনি এখানে শেখ হাসিনার বিচার এবং শেখ হাসিনার সাথে সংশ্লিষ্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অন্যান্য যারা আছে তাদের বিচার করতে গিয়ে তিনি আওয়ামী লীগের ৭১ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট টেনে নিয়ে আসছেন। আচ্ছা, ওই বিষয়ের সাথে এই বিষয়ের সম্পৃক্ততা কি? আর তাছাড়া তিনি কি শেখ মুজিবুর রহমানের বিচার করছে? তিনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করেন তাহলে সেটা ভিন্ন কথা। এখানে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার হচ্ছে না। আর বিচার হইলে বিচারে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, তিনি যে মিথ্যার ঝুড়ি আওড়াচ্ছেন এগুলো তখন তিনি উপস্থাপন করতে পারেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে আমাদের জাতির পিতা। তার সম্পর্কে কোনো কটূক্তি, নেতিবাচক কথা যদি বলতে হয় সেটা কিন্তু আইনের দৃষ্টিতে অপরাধ। কিন্তু তিনি সেটা কি করছেন? তিনি বিচারকের সামনে শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব হিসাবে বারবার ডেকে ধৃষ্টতা দেখাচ্ছেন। তিনি বলছেন ৭৫-এর হত্যাকাণ্ডকেও তিনি জায়েজ করে নিচ্ছেন। তিনি বলছেন যে শেখ মুজিবুর রহমানের শাসন আমলে সিরাজ যে হত্যা হয়েছে, সেই হত্যার প্রতিশোধ নাকি নেওয়া হয়েছে কিসে? 1975-এ। তিনি বলছে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতির প্রতিশোধ কিসের প্রতিশোধ? শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে। তিনি স্বাধীন করে দিয়েছে বিধায় তো আমরা এই স্বাধীন একটা মানচিত্র পেয়েছি, স্বাধীন একটা পতাকা পেয়েছি, স্বাধীন একটা দেশে বসবাস করছি। তার সম্পর্কে আদালতে দাঁড়িয়ে যেই সব অধ্যত্ব তিনি দেখাচ্ছেন, এগুলো কি কোনো উকিলের ভাষা হতে পারে? এগুলো কি কোনো আইনের ভাষা হতে পারে? ধরলাম শেখ মুজিবুর রহমান খারাপ লোক ছিলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকতেই পারে, সেটার যদি বিচার হয় সেইখানে তিনি কথা বলতে পারেন। তিনি এইখানে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের নামে আদালত তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তিনি
বাংলাদেশের ইতিহাস টানছে যে শেখ মুজিবুর রহমান এক অমুক করছে তমুক করছে, শেখ মুজিবুর রহমান অমুক তমুক করছে, এগুলো তিনি দেখছেন? তিনি যদি দেখে থাকেন তাহলে তিনি বলতে পারেন, কিন্তু সেটা কি বলার জায়গা এইটা? যদি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো পিটিশন তিনি ফাইল করতেন বা সাবমিট করতেন, সেখানে শেখ মুজিবুর রহমানের বিচার নিয়ে বিভিন্ন চললে সেইখানে তিনি বলতে পারেন, কিন্তু এখানে তো এরকম কিছু চলছে না। তাহলে তিনি এটাকে কেন করছেন? এটা কেন করছেন উনি ভালো জানেন। আর প্রকৃতির প্রতিশোধের যে সব কথা তিনি বললেন, প্রকৃত প্রতিশোধ নিবে, ধৈর্য ধরুন, প্রকৃতি প্রতিশোধ নিবে। শুধু প্রকৃতি নয়, আওয়ামী লীগের প্রতিশোধ নেবে, এবং আওয়ামী লীগের প্রতিশোধ কতটুকু ভয়ঙ্কর হবে সেটা দেখতে পাবেন। এই যে যেগুলো করছেন আপনারা, আওয়ামী লীগ প্রতিশোধ নিবে মানে এটা না যে আওয়ামী লীগ আইন হাতে তুলে নেবে। আইনের মাধ্যমে আপনাদের যে পূর্বপুরুষ যুদ্ধাপরাধী যারা ছিল তাদেরকে যেভাবে বিচার করা হয়েছে অতীতে, আপনারা যারা নব্য রাজাকার আছেন তাদের বিচারও খুব দ্রুতই করা হবে বাংলায়। সেই দিনটার অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।